নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল ইহসান যুব সংগঠনের পক্ষ থেকে, আল ইসলাম যুব সংগঠনের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এদিক সেদিক আছেন সকলে স্ট্যান্ডের ভিতরে বসে পড়ুন। যারা পশ্চিম পাশে আছেন আপনার সকলের সামনে দক্ষিণ পাশে জায়গা আছে, বসে পড়ুন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। অনেকে প্রতি রাত্র ঘুমা থাকে। আমরা যারা নাকি আলোচনা করে ভাইজান, আপনারা এক রাত্র 12টা-1টা পর্যন্ত অগুমা থাকেন, বড় জোর 2টা। আর আমাদের প্রতি রাত্র ফজরের নামাজ পড়তে হয় রাস্তায়। তো এখন আপনাদের শরীরের যে শক্তি, আল্লাহর রহমতে আমরা যদি এখন ঠেলা দেন কবরে চলে যাব। তো হুজুর তো রুজ করেন 3টা 4টা, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে করেন না আমিন। তো ওনাকে আসার জন্য যদি রাস্তাটা ক্লিয়ার না করা হয়, শান্ত সুষ্ঠুভাবে পরিবেশটা শান্ত না রাখা হয়, তাহলে উনি আসবেন কিভাবে? এই কারণে আমার আলোচনা চলতে থাকতো, নিশ্চিন্তা উনি চলে আসতো, কিন্তু হই হুল্লা শুরু করে দিলেন। আচ্ছা বলুন তো দেখি আমাদের রবকে, একটু হাত উঠান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন। আল ইহসান যুব সংগঠনের পক্ষ থেকে মাঠটা ঠান্ডা করে, এত এলোমেলোতে কথাও বলা যায় না। একবারে চুপ হয়ে যান তো দেখি। আমি জিকির করব, উনি ফাঁকে চলে আসবে। লা ইলাহা, বসেন বসেন, যে যেখানে আছেন বসে যান, আর হুজুর আসার জন্য রাস্তা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এখানে যারা আছেন, ওই পশ্চিম দিকে খালি আছে, না দাঁড়ায়ও পশ্চিমের যে রাস্তা পাশে যে খালি জায়গা আছে ওইগুলো পূরণ করেন। দক্ষিণ পাশ, ওটা দক্ষিণ পাশ, ওই সাইডে খালি জায়গা আছে, আমরা ওখানে চলে যাই, এর উপরে হুজুর আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বলতেছিলাম আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাব, কথা ঠিক কিনা? কে কে যাবেন না একটু হাত উঠান তো দেখি। সবাই যাবেন? আচ্ছা যাবেন কে কে একটু হাত উঠান তো দেখি। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, যেহেতু চলেই যাব, আজকে এখানে আসছি জান্নাত কামাই করার জন্য, তাই না? জান্নাত কে কে চান একটু হাত উঠান তো দেখি। নারে তাকবীর। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কন্যা আমিন। আল্লাহু আকবার। আল ইহসান যুব সংগঠনের একজন সদস্য কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, জোরে কন্যা আমিন। আচ্ছা ভাই, একটা সত্য কথা বলেন তো, গত বছর তারাবির নামাজ এবং রোজা যাদেরকে নিয়ে করেছিলেন, এমনও তো আছে অনেকেই আজকে হাজির নাই, কথা ঠিক কিনা?
আমি যে আগামীকাল কি পর্যন্ত বাঁচবো, চাঁদ দেখব, রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব, এর কি কোনো গ্যারান্টি আছে? দেওয়া যাবে না, কখনো দেওয়া সম্ভব না। এই কারণে ভাইজান, নিজেকে নিয়ে একটু চিন্তা করি। আপনি যে সন্তানের জন্য পাগল হয়েছেন, যে স্ত্রীকে খুশি রাখার জন্য পাগল হয়েছেন, ওই সন্তানের জন্যই জাহান্নামে যাবেন। কেন? একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনার সন্তানটার বয়স হলো 12 বছর, রোজা ফরজ হয়েছে। বাবা, তোর রোজা রাখার দরকার নাই, শরীরটা শুকিয়ে যাবে। মহব্বত আর ভালোবাসার কারণে বললেন। এলাকার মা বোন, এই যে আওয়াজ হচ্ছে কেন? আমি কোনো আলোচনা করব না, হুজুর আসবে না, জবান বন্ধ করেন। কবর মানে এটা গুরুস্থান, গুরুস্থান আওয়াজ হয় না, তাই তো? আওয়াজ বন্ধ করেন। আওয়াজ শুনতেছি আমি এখনো। খামোশ, মেহরবানি করে জবান বন্ধ করেন। কেউ কাউকে বলবেন না এ বন্ধ করো, তাহলে আওয়াজ সেটাই হবে। আমার কথা শুনেন, সকলেই মেহরবানি করে জবান বন্ধ করুন আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, এখনো তো আওয়াজ হচ্ছে। উনি এমন মাহফিল করেন, ওনার মাহফিলে 50 লাখ মানুষ হওয়া কোনো ব্যাপার না। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ তো হয়েই গিয়েছে অলরেডি। আছে না? মাহফিল হয় নাই? এখানে কতজন? 20-30 হাজার সর্বোচ্চ, কি 50,000 মানুষ হবে? 50-60 হাজার মানুষ, যাক 1.5 লক্ষ মানুষ। আপনারা যদি একটা কথা বলেন, 1.5 লক্ষ আওয়াজ, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকের এই মাহফিলে এসেছি, কথা ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা এসেছেন, মেহরবানি করে চুপ করেন তো দেখি। আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কথা বলবেন, মনে করব তারা রাজি খুশি চান না। কারণ এটা কোরআনের মজমা, এখানে কোরআনের কথা বলা হয়েছে। আর কোরআন যেখানে তিলাওয়াত করা হয়, সেখানে চুপ করে শোনা ওয়াজিব। আমি যে কথাটি বলতেছিলাম, আপনার সন্তানের জন্য আপনি নিজে জাহান্নামে যাবেন। কেন জানেননি? মা আপনি বলেছেন, বাবারে তোর স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। এ বাবা, রোজা রাখিস না, রাখলেই তো তোর লাবণ্যময় চেহারাটা নষ্ট হয়ে যাবে। মারে, রোজা যদি রাখোস তাহলে সুশ্রী চেহারাটা নষ্ট হয়ে যাবে। যেই সন্তানকে ভালো রাখার জন্য আপনি রোজা থেকে বিরত রাখলেন, 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত রাখলেন, টিভি দেখার ব্যবস্থা করে দিলেন, অ্যান্ড্রয়েড সেট হাতে দিয়া নেগেট ছবি দেখার জন্য ব্যবস্থা করে দিলেন। এ বন্ধু, ভালো করে বুঝো, আমি শফিকুল ইসলাম হাবিবি বলে যাই, কিয়ামতের মাঠে যখন তোমার সন্তানের জন্য জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, সন্তান বলবে, বাবা তুমি তো আমাকে সুযোগ করে দিয়েছিলে, ও আসমানের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আমি একা জাহান্নামে যেতে চাই না। আমার আব্বা জান, আম্মা জান বড় মহব্বত করে রোজা থেকে ফিরিয়ে রেখেছিল, আমার স্বাস্থ্যটা কমে যাবে, আমার চেহারার লাবণ্যতা কমে যাবে, এই কারণে মহব্বতে ফিরিয়ে রেখেছিল। আমার আব্বা আর আম্মা একটা বারের জন্য বলে নাই, বাবা রোজা যদি না রাখস, নামাজ যদি না পড়স, তাহলে তুই জাহান্নামের আগুনে যাবে। এই কথা না বলে আমি গুনার কাজ করার জন্য বাবার কাছে যা চেয়েছি, বাবা আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। 14 ফেব্রুয়ারি আসলে পরে বন্ধু, বেহায়া পড়া বেড়াল্লা পড়ার জন্য কিছু কিছু বাবা আছে, মা আছে, বলে সন্তান টাকা
টাকা যত লাগে যাও খাও দাও ফুর্তি করো, নো টেনশন ডু ফুর্তি, কথা ঠিক কিনা? এমন কপাল পুরা মা আর বাবাকে বলে যায়, ও মা বাবা রে ভালো করে বোঝো, যেই সন্তানের সুখের জন্য মাথার ঘাম পায়ের পাতায় ফেললা, যেই সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে দেখে রোজা রাখার জন্য দিলা না, ডাক দিলা না, মনে রেখো কিয়ামতের মাঠে বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে সবার আগে, সন্তানের আগে তুমি মা আর বাবা জাহান্নামে যেতে হবে, কথা ঠিক না? এই কারণেই বলবো বাজান ভালো করে বুঝেন, আপনার আমার করণীয় হলো, হোক না 7 বছরের বাচ্চা, হোক না 5 বছরের বাচ্চা, সে যদি ছোট হয়ে থাকে একটা রোজা রাখাবো, একদিন রোজা রেখে 1 সপ্তাহ রাখাবো না, কারণ সে 7 বছরের বাচ্চা। আর যদি 12 বছর হয়ে যায়, আপনার আমার করণীয় হলো পিটায়া হলেও নামাজি বানানো আর রোজা রাখা, কথা ঠিক কিনা? না করার কিচ্ছু নাই, তোরটা একটু চালাবো আর করার কিছু নাই, যখন আমি ফাঁস করব নিজের টাকা দিয়ে কিনবো, তখন আর ওই ঠিক কিনা জোরে বলেন? এ কারণে আপনার আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আপনার আমার করণীয় হলো তাদেরকে ভালো করে প্রোটেক্ট করা, কথা ঠিক কিনা?